আগের ভিডিওটায় আমরা দ্য হ্যাপি প্রিন্সের ইউনিট 1 এর পার্ট 1 পার্ট 2 এই দুটো আগের দিনের দুটো ভিডিও মিলে আমরা দেখে ফেলেছি, পড়া হয়ে গেছে। ওগুলো যদি না দেখে থাকো তাহলে উপরে ডান দিকে দেখো একটা আই বাটন আসছে, ওখানে ক্লিক করে ওই ভিডিও দুটো দেখে নিতে পারো। আজকে শুরু করা যাক। সলো, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ। আমার তোমাকে দেখে দুঃখ হচ্ছে। I don't say no to people. আমি লোকজনকে না বলতে পারি না। I will help you. আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। The swallow removes the ruby from the hilt with its mouth. সোয়ালো পাখি কি করলো? তলোয়ারের হাতলে যে চুনি পাথরটা ছিল সেটাকে তার মুখে করে বার করলো। রিমুভ মানে বার করে আনা। He makes a motion of flying with its arms. এমনিতে মোশন মানে হচ্ছে গতি, এখানে ভঙ্গি, তাহলে সে ওড়ার ভঙ্গি করলো তার হাত দিয়ে। He goes up to the cottage. সে কুঁড়ে ঘরটার দিকে গেল। Removes the curtain. পর্দাটা সরালো। Inside the cottage, mother is tired and has fallen asleep. কুঁড়ে ঘরের মধ্যে মা তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং ঘুমিয়ে পড়েছেন। Fallen asleep মানে ঘুমিয়ে পড়েছেন। Her son is tossing in fever. Tossing. Tossing মানে হচ্ছে ছটফট করছে। ফিভার, ফিভার মানে জ্বর, তাহলে তার সন্তান জ্বরে ছটফট করছে। The swallow puts the ruby down near her hand. সোয়ালো পাখিটা চুনি পাথরটাকে সেই মায়ের হাতের কাছে রাখলেন। ছবি আছে তোমাদের টেক্সট বইয়ে। এই দেখো, সন্তান জ্বরে ছটফট করছে, শুয়ে আছে, আর মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। মায়ের হাতের সামনে কিছু কাপড়, উনি তো জামা কাপড় বানান, আর এইখানে এই যে লাল রঙের রুবি বা চুনি পাথরটা রয়েছে। Then he comes out and draws the curtain. তারপর সোয়ালো বাইরে বেরিয়ে এলো এবং পর্দাটা আবার সরিয়ে দিল। ড্রস বলতে আবার সরিয়ে দেওয়া। He flaps his arms in flight. তাহলে ওড়ার জন্য সে তার হাত ঝাপটালো, বা মানুষ চরিত্র অভিনয় করছে তাই হাত ঝাপটালো, পাখি হলে টানা ঝাপটাতো। And returns to the happy prince. এবং সুখী রাজপুত্রের কাছে ফিরে এলো। সোয়ালো, it's a cold night. এটা একটা ঠান্ডা রাত্রি। But strange, I am feeling warm. কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমি একটা উষ্ণতা অনুভব করছি। আগে বলেছি যে ওয়ার্ম মানে খুব গরম, এরকম গরম নয় যাতে কষ্ট পায়, এরকম একটা উষ্ণতা যাতে আমাদের আরাম লাগে। তাহলে যখন এই সোয়ালো পাখিটা উষ্ণতা অনুভব করছে তার মানে তার ভালো লাগছে। স্ট্যাচু, that happens when you do something good to help someone. মূর্তি কি বলছে যে তুমি এরকম অনুভব করবে যখন তুমি কারোর জন্য ভালো করবে, তখন এরকম উষ্ণতা পাবে। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো. মঞ্চের আলো হলুদ আলোয় পরিবর্তিত হয়ে গেল। সোয়ালো, I will leave for Egypt tonight. আমি আজ রাতেই মিশরের জন্য যাত্রা করব। I'll stay with you through the day. আর এই দিনটার জন্য আমি তোমার সাথে থাকব। স্ট্যাচু, সোয়ালো সোয়ালো, লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট. মূর্তি কি বলছে যে সোয়ালো সোয়ালো, ছোট্ট সোয়ালো, আমার সাথে আর একটা রাত্রি থাকো। সোয়ালো, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি. কিন্তু আমার সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। Tomorrow they are going to fly up river Nile to
লাক্সার, লাক্সার বা লুক্সার। রিভার নাইল, নীল নদ, এটা হচ্ছে মিশরের একটা নদ। এটা বৃহত্তম নদ সম্ভবত পৃথিবীর। দুটো নদী মিলে নীল নদের তৈরি করেছিল। আফ্রিকা মহাদেশে দেখা যায়, অনেকটা অংশ মিশরেও আছে। আর লুক্সার, এটা হচ্ছে ওই মিশরেরই একটা বিখ্যাত শহর, বন্দরও বটে সম্ভবত। তোমরা যখন ভূগোলে আফ্রিকা মহাদেশ সম্বন্ধে পড়বে তখন আরো বিস্তারিতভাবে জানতে পারবে। কাল আমার সেসব বন্ধুরা মিশরের নীল নদের ওপর দিয়ে উড়ে যাবে লাক্সার শহরে। Statue. Far away in a little attic, I see a brown-haired young man. Far away মানে অনেকটা দূরে। অ্যাটিক হচ্ছে চিলে কোঠা। তোমরা হয়তো চিলে কোঠা মানে জানো না। আগেকার দিনে বাড়িতে ছাদের ঠিক নিচে একটা ঘর থাকতো, সেখানে বিভিন্ন জিনিসপত্র রাখা হতো, একটা স্টোর রুমের মতন এখনকার দিনে। ওটা চিলে কোঠা। তাহলে অনেক দূরে একটা চিলে কোঠায় আমি একজন বাদামি চুলের মানুষকে, তরুণ মানুষকে দেখতে পাচ্ছি। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার। সে অখুশি এবং গরিব। হি ইজ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার। থিয়েটারও ওই নাটকের মতোই, কখনো কখনো আবার থিয়েটার সিনেমাকেও বোঝায়, ম্যাটিনি শো এরকম। ধরে নাও নাটক, তাহলে একটা সে নাটক লিখছে, কার জন্য? না ওই থিয়েটারের জন্য। থিয়েটারে অনেক রকম জিনিস অভিনীত হতে পারে, নাটক অভিনীত হতে পারে, নাচ গানের অনুষ্ঠান হতে পারে, কবিতা বলা, বিভিন্ন জিনিস মিলিয়ে মিশিয়ে একটা থিয়েটার হয়। লিটল সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। ছোট্ট সোয়ালো, আমার যে নীলকান্তমণির চোখ রয়েছে, নীলার যে চোখ রয়েছে, সেগুলোর একটা তুমি নাও, আর ওই গরিব নাট্যকারকে গিয়ে দাও। সোয়ালো, ডিয়ার প্রিন্স, আই ক্যান্ট ডু দ্যাট। হে রাজপুত্র, আমি সেটা করতে পারবো না। স্ট্যাচু, সোয়ালো, লিটল সোয়ালো, ইউ মাস্ট। মূর্তি বলছে, সোয়ালো, ছোট্ট সোয়ালো, তোমাকে করতেই হবে এটা। That swallow takes a sapphire from one of the prince's blue eyes. সোয়ালো পাখি রাজপুত্রের নীল চোখ থেকে একটা নীলকান্তমণি তুলে নিল। And makes the motion of flying. আবারও একই কথা, যে ওড়ার ভঙ্গি করলো। Goes to the cardboard cottage. আর পিচবোর্ড নির্মিত যে কুঁড়ে ঘরটা ছিল সেই দিকে গেল। The swallow removes the curtain. সোয়ালো আবার পর্দা সরালো। The stage light changes to blue. আর মঞ্চের আলো নীল হয়ে গেল। The playwright is revealed. Revealed বলতে প্রকাশ্যে এলো বা দেখা গেল। তাহলে নাট্যকারকে দেখা গেল মঞ্চের ওপর। He sits holding his head in his hands. এই নাট্যকার তার হাত মাথায় দিয়ে বসে আছেন। দেখো ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছ যে বাদামি চুলের ওই নাট্যকার, তরুণ এবং গরিব, তিনি সামনে কটা পাতা রয়েছে, নাটক লিখছিলেন সম্ভবত, তিনি বসে আছেন মাথায় হাত দিয়ে। There is pen and paper by his side. তার এক পাশে কাগজ এবং কলম রয়েছে। The swallow quietly leaves the sapphire beside the young playwright. Quietly মানে আস্তে করে বা শান্তভাবে। পাখিটা কোনো রকম আওয়াজ না করে আর কি নীলাটাকে
এই তরুণ নাট্যকারের পাশে রেখে দিয়ে চলে এলো। The young playwright discovers the rich stone soon after the swallow leaves. Discover মানে আবিষ্কার করা, আবিষ্কার করা মানে এখানে আর কি দেখতে পেল। Soon after বলতে যেই না সোয়ালো পাখি চলে গেল ঠিক সেই সময়। Soon after the swallow leaves মানে এইটা। তাহলে তরুণ নাট্যকার যেই সোয়ালো পাখি চলে গেল ঠিক সেই মুহূর্তে আবিষ্কার করলো সেই দামি পাথরটা। হি ইজ ওভারজয়েড। ওভারজয়েড মানে অত্যন্ত আনন্দিত হওয়া, কিছু কিছু সময় আনন্দে আত্মহারা হয়ে যাওয়া। এখানে আত্মহারা হয়নি, ধরে নাও এখানে অত্যন্ত আনন্দিত হলো নাট্যকার। Playwright. Someone likes my work a lot. নাট্যকার ভাবছে বা বলছে যে কেউ একজন নিশ্চয়ই আমার কাজ মানে তার নাটক লেখা, তার অন্যান্য যে লেখা, তার সৃষ্টিশীল কাজ খুব পছন্দ করে। Someone মানে কেউ একজন। Now I can finish my play. এখন আমি আমার নাটক লেখাটা শেষ করতে পারি। অর্থাৎ বুঝতে পারছো তিনি গরিব ছিলেন, তার হয়তো নাটক লেখার জন্য যেসব সামগ্রী দরকার, আরো হয়তো তার পাতা দরকার ছিল, হয়তো পেনে কালি ছিল না, অন্যান্য যা যা সামগ্রী দরকার সেগুলো কেনার তার কাছে টাকা ছিল না বা খাবার ছিল না, তিনি লিখতে পারছিলেন না, অসুস্থ বোধ করছিলেন, এরকম কোনো অবস্থা হবে। এখন সেই নীলাটা পেয়ে তিনি সুস্থ বোধ করছেন এবং তার ভালো লাগছে, সুস্থ বোধ করছেন, তার ভালো লাগছে এবং তিনি নীলাটাকে বিক্রি করে হয়তো টাকা পাবেন। সেই টাকাতেই তার যা যা সামগ্রী প্রয়োজন তা কিনতে পারবেন এবং নাটক লেখার কাজও সম্পূর্ণ করতে পারবেন। The swallow returns to the happy prince. সোয়ালো আবার সুখী রাজপুত্রের কাছে ফিরে এলো। He is resting on the pedestal-shaped box on which stands the happy prince. সে কার উপর এলো? ওই সেই বেদির মতো দেখতে বাস্কটার উপর, যার উপর সুখী রাজপুত্র দাঁড়িয়ে আছেন। The cottage curtain has been pulled by the young playwright without being visible to the audience. Pulled by মানে টেনে নেওয়া হয়েছে, visible মানে দেখা যাওয়া বা দৃশ্যমান হওয়া, অডিয়েন্স মানে দর্শক। তাহলে কুঁড়েঘরের পর্দাটা ওই তরুণ নাট্যকার টেনে দিয়েছেন, কিন্তু নাট্যকার দর্শকদের সামনে আসেননি। He left through the cottage back door. তিনি কুঁড়েঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন। And the right wing exit. তারপর সেখান দিয়ে বেরিয়ে ডান দিকের যে প্রস্থান পথ মঞ্চের সেখান দিয়ে চলে গেছেন। Swallow. I am here to say goodbye. আমি এখানে এসেছি বিদায় জানাতে। The stage light changes to yellow. আবার মঞ্চের আলো হলুদ হয়ে গেল। Statue. I see a poor little girl in the town square. টাউন স্কোয়ার, স্কোয়ার মানে দেখো বর্গক্ষেত্র, টাউন মানে তো শহর। তো এটার মানে ওইরকম ভাবে শহর বর্গক্ষেত্রাকার শহর নয়। টাউন স্কোয়ার মানে হচ্ছে যে বড় বড় শহরের মধ্যিখানে মানুষজনের একসাথে জড়ো হওয়ার জন্য একটা বেশ ফাঁকা জায়গা থাকে, সেই জায়গাটাকে টাউন স্কোয়ার বলে। বাংলাতে বলে চক, ওই বোর্ডে লেখার চক না, অন্য চক। তো I see a poor little girl in the town square মানে শহরের চকে আমি এক গরিব ছোট্ট মেয়েকে দেখতে পাচ্ছি। She has no shoes. তার কোনো জুতো নেই। Little swallow, please give her the sapphire remaining in my other eye. Remaining মানে এখনো আছে, এখনো পড়ে আছে। তো দেখো আগেই তো একটা নীলকান্ত মণি দিয়ে দেওয়া হয়েছে ওই তরুণ নাট্যকারকে, এখন তার চোখে একটাই পড়ে আছে। তো সেটাও তিনি বলছেন সোয়ালোকে যে আমার ওই চোখের নীলাটাও তুমি এই গরিব মেয়েটিকে দাও। সোয়ালো,
ইম্পসিবল। ইম্পসিবল মানে যেটা সম্ভবই নয়, অসম্ভব। আই ক্যান্ট মেক ইউ ব্লাইন্ড। ব্লাইন্ড মানে অন্ধ। অন্ধ মানে হচ্ছে যে দুটো চোখেই দেখতে পায় না। আরেকটা শব্দ শুনলে কানা। কানা মানে এক চোখে দেখতে পায় না বা কোনো চোখের সমস্যা আছে, কিন্তু একটা চোখে দেখতে পায়। আর অন্ধ মানে দুটো চোখেই দেখতে পায় না। তো তার দুটো চোখ থেকে দুটো নীলা চলে গেলে তিনি আর দেখতে পাবেন না। এখানে নীলাগুলোকে তার চোখের মণি বা চোখের দৃষ্টিশক্তির সাথে তুলনা করা হয়েছে। তো সোয়ালে পাখি কি বলছে? আমি তোমায় অন্ধ করে দিতে পারি না। দেখো ইউনিট 2টা এখানে শেষ হয়ে গেছে। পরের দিন আমরা ইউনিট 3টা স্টার্ট করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, কোনো কিছু বলার হলেও কমেন্টে লিখে দিতে পারো।